বড়মশাই রবিবারের ছুটিতে বাড়িতে চলে এসেছিল শুধু একটা কারণেই, একজনের অভিমান ভাঙার জন্য। তো বিকেল হতেই গাড়ি নিয়ে চলে এসে আমাদের একটু বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই যে বললাম, অভিমান ভাঙার জন্য। তার অভিমান নাকি ছোট্ট মানুষের, একদম ছোট, যে নাকি 1-1.5 বছরের বয়স, তার আবার নাকি অভিমান হয়েছে কার ওপর? বাবার ওপর। তার বাবার উপর খুব অভিমান হয়েছে। সে বাবার দিকে তাকাবে না, বাবার কোলে যাবে না। কেন না, তাকে রেখে বাবা একটু বেরু করতে গেছিলো, তাকে নিয়ে যায়নি এই জন্যে। 2 দিন ধরে তাকে দেখতে পাচ্ছে না, সেই জন্যে খুব অভিমান হয়েছে। আচ্ছা, নিজের সন্তানের অভিমান হয়েছে বলে বুঝতে পারছি যে একটা বড়োদেরও যেরকম অভিমান হয়, তেমনি ছোটো বাচ্চারাও ঠিক সেইভাবে হয়। নিজের সন্তানের না হলে সেটা হয়তো কোনোদিনও অনুভবই করতে পারতাম না। আর এই মামামকে আমার খুব অভিমান হয়েছে, বুঝলে তোমার উপর। দেখো অভিমানটা কেন হবে না, দেখো মামার অভিমান হওয়ার কারণ রয়েছে, ঠিক আছে আমার উপরে। দেখো তোমার হিরোকে বলো, তুমি বলো, আমি একটু শুনি। তোমার হিরো তো আমি। হ্যাঁ, সেরকম মামামের এখন হিরো হচ্ছে আমি। ঠিক আছে, যত বড় না হবে, ওর এখন হচ্ছে হিরো হচ্ছে পাপা। তো হিরোকে ছেড়ে ওর থাকতে কষ্ট হয়, ঠিক আছে। ঠিক আছে, হিরোকে ছেড়ে চলে গেলে, হিরোর কাছে না থাকলেও কষ্ট হয়। সে তো অবশ্যই 100 বার। তাহলে তোমার এখন কি করা উচিত? ওর এখন মুডটা ঠিক করা উচিত তোমার, কিন্তু হ্যাঁ 100 বার 100 বার মুডটা ঠিক করে দিতে হবে, একদম ঠিক করে দিয়ে তারপর তোমাকে আবার রওনা দিতে হবে। মামামের মুড ঠিক করার ব্যবস্থা হচ্ছে এখন। ভালো লাগছে মামামের? বাবার উপর অভিমান হলে মিটতে অনেকটা কষ্ট হয়, কারণ বাবা যত সময় না কাছে নেবে, যত সময় না কোলে তুলে আদর করবেন, যত সময় না একটু ঘোরাবে, তত সময় এই অভিমানটা যায় না। কিন্তু মায়ের উপর এটা সেহেতু থাকে না, কারণ সারাদিন মাকে দেখে একটু রাগ হলে আবার সেই মিটে যায়। তো এখন প্রচেষ্টা হচ্ছে যে অভিমানটা ভাঙার। তো যত রকম প্রচেষ্টা তত রকম করছে বাবা। তো ফাইনালি অনেক কিছু করার পর আদর করে দিয়েছে মামাম, ভালোবেসেছে, অভিমানটা চলে গেছে। আর তারপর আমি একটু মামামকে নিয়ে দোলনায় বসে পড়েছি, অনেক দিন পর একটু বসলাম। আর যেহেতু আমরা এবার পার্ক দিয়ে বেরিয়েছিলাম, তো খুব গরম লাগছিলো, তো বড়মশাই আমার একটা কর্নাটক কিনে দিয়েছে। আর বড়মশাই নিজে নেয়নি, কারণ সে এখন তার মাকে পেয়ে গেছে, ছোট্ট মা, তাকে নিয়ে সে থাকবে। সে এখন এই খাবেও না নাকি, সে এখন তাকে নিয়ে এখন একটু ঘুরবে ফিরবে। তো তারপর আমরা ছোট্ট একটা হোটেলে ঢুকেছে খেতে, তো মোমো খেতে ঢুকেছিলাম। তো গরম গরম মোমো, এতটাই গরম যে বলার মতো না, একটু সময় রেখে ঠান্ডা করতে হয়েছিল। আর এদিকে আমি যখনই কিছু টেস্ট করি, তখন সব কিছুই আমি একটু মামাকে দিতে পছন্দ করি, যে সেও একটু টেস্ট করুক। কিন্তু স্যুপটা যেহেতু এতটা গরম ছিল, এতটাই গরম যে দিলে ছ্যাঁকা লেগে যাবে, সেহেতু সেটা দিইনি। আর আমি পছন্দ করি না, স্যুপটা না দেওয়াই বোধহয় ভালো, ছোট্ট বাচ্চা যেহেতু। তো একটু মোমোর একটু খণ্ড, চিকেন বাদ দিয়ে একটু টেস্ট করার জন্য, কিন্তু ভালো লাগছিল না। ও একটু দেখতে ভালোবাসে, খেতে ভালোবাসে না। হ্যাঁ, তো এই করে মুডটা যেহেতু ভালো হয়ে গেছে, এই করতে করতে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি আসার পর মামাম যে এত সুন্দর খেলাধুলা করছে বলার মতো নয়, যেহেতু অভিমানটা কেটে গেছে। আর মামামকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, ভীষণ।